আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। তো আজকে আমার রেসিপি হলো মেথির পরোটা, আর এটা জাস্ট খেতে লাগে অসাধারণ। তো চলো দেখে নিই এই মেথির পরোটা বানানোর জন্য কী লাগছে। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মেথি শাক। এরপর আমি মেথি শাকের থেকে যে পাতাটা রয়েছে, আগার পাতা, সেগুলোকে আমি এইভাবে একটুখানি বেছে নিয়েছি। এরপর আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। তো দেখো আমার ধোয়া হয়ে গেছে। এরপর আমি এটাকে নিয়ে ভালো করে কুচি কুচি করে একটুখানি কেটে নিতে হবে। তো দেখো আমার মেথি শাকটা ভালো করে কাটা হয়ে গেলে এরপর আমি এটাকে একটা আলাদা পাত্রে নিয়ে নেব। আর এইদিকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি আটা, 1 বাটি ময়দা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটুখানি লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতন আদা কুচি, আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ একটুখানি জিরের গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো। এরপর আমি ওর মধ্যে 2 থেকে 3 চামচের মতন একটুখানি তেল দিয়ে ভালো করে আমি সব কিছুকে একটুখানি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে যে মেথি শাক কোচানো ছিল সেটাকে দিয়ে আবার আমি সব কিছুর সাথে একটু মিশিয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে এটাকে আমি পুরো মেখে নেব। তো দেখো এটা আমার মাখা হয়ে গেছে। মাখা হয়ে গেলে সবার লাস্টে ওর মধ্যে 1 চামচের মতন একটু তেল দিয়ে আবার একটুখানি মেখে নিয়ে তারপর আমি ওর থেকে লেচি কেটে নেব। তো এখানে আমি যেমন আমরা আটার জন্য লেচি বানাই সেরকম আমি একটু বড় বড় করে লেচি বার করে নিয়েছি। এরপর আমি ওর থেকে একটা লেচি নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটুখানি আটা দিয়ে তারপর এটাকে রুটির মতন একটু বেলে নিয়ে তারপর আমি এটাকে ফোল্ড করে 3 কোনা পরোটার মতন করে আমি বেলে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা গোল পরোটাও বানাতে পারো। তো দেখো এটা আমার বানানো হয়ে গেছে। এরপর আমি এখানে গ্যাসের উপরে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে পরোটাটাকে দিয়ে এরপর ভালো করে প্রথমে দুটো সাইড একটু ছেঁকে নিতে হবে। দুটো সাইড হালকা করে ছেঁকে নিয়ে তারপর ওর মধ্যে আমি চামচে করে একটুখানি তেল দিয়ে এরপর এপিট ওপিট করে একটু কড়া কড়া করে এটাকে একটু ফ্রাই করে নিতে হবে। তো এই যে দেখো আমার মেথির পরোটা ভাজা হয়ে গেছে, আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত। তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে মেথির পরোটা বাড়িতে বানিয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। টাটা।